মালয়েশিয়া যেতে না পারা ৭,৮৭৩ জনের ফ্লাইট নভেম্বরে। আরটিভিকে এই তথ্য জানালেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। প্রধান উপদেষ্টার সফরে মূলত এই সুযোগ তৈরি হয়েছে। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমদ চৌধুরী কিরণ মনে করেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানদের আলোচনা সফল হওয়ায় মূলত এই সাফল্য। এতে নতুন শ্রম বাজার না খুললেও এ ধারা চলবে বলে আশাবাদী দুজনেই। আরও জানাচ্ছেন এআর বাদল। এত পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি কি? 2024 সালের 31 মে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী গ্রহণ। এদিন শেষ সময়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের গেটের বাইরের চিত্র এটি। ভিসা, চাকরি সবই পাওয়ার পরেও মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 31,000 কর্মী। কান্নায় ভেঙে পড়েন অনেকে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরে গিয়ে শ্রমিক নিয়োগের বিষয়ে নতুন করে সিদ্ধান্ত না হলেও যেতে না পারা শ্রমিকদের নেয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে আমাদের আটকে পড়া প্রায় ৭,৮৭৩ জন কর্মী ভাই যেতে পারেননি। তারা সব কিছু ঠিকঠাক থাকলেও তারা গত বছর 31শে মে তাদের যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি। এই কর্মীদেরকে নেওয়ার জন্য আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয়। পরবর্তীটি প্রাইভেট এজেন্সি থেকে বোয়েসেলের উপরে এটি দায়িত্ব আসে, তখন থেকে আমরা কাজ করছি। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সার্বিক প্রস্তুতি চলছে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে শ্রমিকদের খরচ হবে 1,62,000 টাকা। ইতিমধ্যে আমাদের সেই কর্মীদের আমরা আহ্বান করেছি আবেদনের জন্য। তারা আবেদন করেছে, প্রায় 3,000 মানুষ আবেদন করেছে। এখন তাদের আমরা প্রাথমিক বাছাইয়ের একটি পর্যায়ে চলে গেছি। তাদের ট্রেনিং শুরু হয়েছে, তাদের একটা টেস্ট দিতে হবে। আশা করছি যে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ নভেম্বরের প্রথম সপ্তাহের দিক থেকে আমাদের সেই ওয়ার্কার ভাইরা যেতে পারবেন। আমাদের এই কর্মীদের জন্য আমাদের খরচ হচ্ছে মাথা পিছু 1,62,500 টাকা কর্মীদের দিতে হবে। অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান উপদেষ্টার সফরের পর যেতে না পারা কর্মীদের যেহেতু মালয়েশিয়া যাওয়ার সুযোগ তৈরি হয়েছে, আশা করা যায় নতুন করে শ্রমিক নেওয়াও শুরু করতে পারে দেশটি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ তারা মালয়েশিয়া ভিজিট করেছেন। আমরা আশাবাদী যে বাংলাদেশ থেকে পুনরায় কর্মী প্রেরণটা শুরু হবে। তবে এই কর্মী প্রেরণ করবার পূর্বে আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যাতে আমাদের কর্মীদের অভিবাসন ব্যয়টা ঠিক থাকে, আমাদের কর্মীরা সেখানে গিয়ে ভালো কাজ পায়, শোভন পরিবেশে কাজ করতে পারে। তবে এটি আমার কাছে মনে হয় যে অচিরেই হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের যেহেতু প্রফেসর ডক্টর ইউনূসের একটা সারা বিশ্বে তার একটা খ্যাতি রয়েছে, আবার মালয়েশিয়ায় কর্মী প্রেরণটা শুরু হবে। এআর বাদল, RTV, ঢাকা। দেশ থেকে তারা কর্মী নিতে প্রায় দেশেরই